নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নির্বাচনী জনসভা ও নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন দুবরাজপুরে। বিরোধীদের উদ্দেশ্যে বিস্ফোরক জেলা পরিষদের সভাধিপতি। বিজেপি প্রার্থীর ভোট প্রচার মোরারই 2 নম্বর ব্লকের পাইকরে। চোলাই মৎস্য গ্রেপ্তার 1 লোকপুরে। গুড়ের দেবী গুড়কালীর পুজো অনুষ্ঠিত হল রাজনগরে। রাজনগরের আড়ালি গ্রামের মনসা পূজা পালিত হচ্ছে মহা ধুমধামে। দুবরাজপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে নামপাড়া কালী মন্দিরের কাছে আসন্ন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় গতকাল সোমবার 8 এপ্রিল রাত্রে। এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি, তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে সহ আর অনেকে। পাশাপাশি এদিন সভার শেষে দুবরাজপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। ফিতে কেটে শুভ উদ্বোধন করেন জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখার্জি ও দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। সঙ্গে ছিলেন তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য সহ আর অনেকে। এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি জানান, যখন তৃণমূলের চারিদিকে শক্তির বৃদ্ধি হচ্ছে, সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন 21 সালের নির্বাচনে হারাতে পারলেন না, তখন তিনি কি করলেন? সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স এই সমস্ত শক্তিগুলোকে নিয়ে এসে তৃণমূলের একটার পর একটা নেতাকে দেখবেন নানা রকম ছলচাতুরি করে আজকে জেলে ঢুকিয়ে রাখছেন। কারণ তারা জেলের বাইরে থাকলে সমস্ত শক্তিকে একতাবদ্ধ করে এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সোচ্চার হয়ে ভারতবর্ষের বুক থেকে এই নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি মায়ের জাত, তার মায়ের শক্তি আছে, সেই শক্তির বলে তিনি লড়াই করে যাচ্ছেন। অন্যদিকে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে বলেন, আমাদের এমএলএ অনুপ শাহ বিজেপির এমএলএ কিন্তু কোনো তিরপল কম্বল পেয়েছেন কোথাও যায় না। সেগুলো যে কোথায় যায় কি করে আপনারা কেউ জানি না। তাই সকলের কাছে অনুরোধ করব, আবারও বারবার অনুরোধ করব যে আসন্ন যে লোকসভা ভোট, শতাব্দী রায় এমন একটা মানুষ, সে সিনেমা জগতের নামে অভিনেত্রী, কিন্তু আপনারা দেখেছেন আপনাদের ওয়ার্ডে বিভিন্ন সময় আছে, বিভিন্ন উন্নয়নমূলক কাজ তিনি করে দেন। আমাদের যেমন স্টেডিয়ামে তিনি টাকা দিয়েছেন, কাজ করে দিয়েছিলেন। আপনাদের ওয়ার্ডে যে বড় অনুষ্ঠান ভবনটি রয়েছে ওটাপাড়ায়, সেখানে তিনি তার এলাকা উন্নয়ন তহবিল থেকে টাকা দিয়েছিলেন। শতাব্দী রায় বিভিন্নভাবে উন্নয়ন করেন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অক্ষম ভাতা তিনি আমাদের শহরে অনেক নতুন করে আরও পাইয়ে দিয়েছেন। অনেক মানুষ পাচ্ছে, বড় স্কিম পাচ্ছে। তাই সকলকে বলবো, সময় আর নেব না, আপনারা ভুল করবেন না, আপনারা উন্নয়নের সঙ্গে থাকবেন, মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন, তৃণমূলের সঙ্গে থাকবেন, আমাদের সকলের সঙ্গে থাকবেন। অপরদিকে তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য জানান, আজ আমরা দুবরাজপুর শহরের 3 নম্বর ওয়ার্ডে কালী মন্দির সংলগ্ন এলাকায় একটি সভা করলাম, নির্বাচনী সভা। এখানকার মানুষদের কাছে আমরা ভোটের আবেদন করলাম। এই সভায় ছিলেন আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মাননীয় মলয় মুখার্জি, ছিলেন দুবরাজপুর শহরের পৌরপিতা পীযূষ পাণ্ডে, ছিলেন কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি, ছিলেন প্রাক্তন কাউন্সিলর অজিত সিং, ছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর সোনামণি, ছিলেন এই ওয়ার্ডের আরো যে সব নেতৃত্ব আছেন তারক থেকে আরম্ভ করে সমস্ত মহিলা নেতৃত্ব, এদেরকে নিয়ে আমরা উপস্থিত হয়েছিলাম এই ওয়ার্ডের মানুষজনের কাছে। তাদের কাছে আবেদন জানালাম এবং আমরা সাড়া পেয়েছি। অনুষ্ঠানে আজকে প্রচুর মানুষ এসেছিলেন, আমাদের কথা শুনেছেন, তারা আমাদের কথা বসে শুনলেন, মন দিয়ে শুনেছেন এবং আমাদেরকে যথেষ্ট সাড়া দিয়েছেন তারা, যে আসন্ন লোকসভা ভোটে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবেন।
এখানে সবার শেষে আমরা এখানে নির্বাচনী কার্যালয় হলো, সেই নির্বাচন কার্যালয়ের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন আমার জেলা সহসভাপতি মাননীয় মলয় মুখার্জি, আমার মাননীয় পৌরপিতা বিজু সন্ডে মহাশয়। আমরা এই নির্বাচনী কার্যালয় সেটি উদ্বোধন করলাম। এখান থেকে এই ওয়ার্ডের যে নির্বাচনী কাজকর্ম সেটি পরিচালিত হবে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত কঙ্কালীতলা অঞ্চলে কাপাসটিগুড়ি দুর্গা মন্দির প্রাঙ্গণে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল। এই জনসভায় কয়েক হাজার মানুষ একত্রিত হয়েছিলেন। এই জনসভা থেকে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বিরোধীদের উদ্দেশ্যে বলেন, ভারতবর্ষের লুটেরার দল ভারতবর্ষটাকে লুট করেছে। তাদের বেশিরভাগ মানুষ গুজরাটে ছিল। খুব স্বাভাবিকভাবে দেশের টাকা লুট করে নিয়ে পালিয়েছে। শাসনের নামে শোষণ করেছে দেশকে। তাদের বাংলাতে কোনো জায়গা হবে না। বাংলা শান্তিপ্রিয় জায়গা, এখানে সর্বধর্ম সমন্বয়ে সকলে একত্রিত হয়ে বসবাস করবে। তিনি আরও জানান, 365 দিন আমরা মানুষের পাশে থাকি। আর অন্যরা যারা আছে, ভোটের বাজনা বাজলে তাদেরকে দেখা যায়। মানুষের সুখ দুঃখে পাশে থাকে না, শুধু ভোটের সময় দেখা যায়। রাতের অন্ধকারে মানুষকে ভুল বুঝিয়ে হিন্দু মুসলিমের দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করবে, ভুল পথে পরিচালনা করবে। তাদের বাংলাতে জায়গা হবে না। তাদেরকে বাংলা ছেড়ে অন্য রাজ্যে যেতে হবে, তাদেরকে গুজরাটে যেতে হবে, নাহলে ইউপি যেতে হবে। এদিন তিনি আরও জানান, বাংলার বাইরে পাঠিয়ে দেবো, ভয়ঙ্কর তাদের অবস্থা। বাংলার বাইরে গুজরাটে পাঠিয়ে দেবো। কারণ ভারতবর্ষ থেকে যে লুটেরার দল যারা ভারতবর্ষকে লুট করেছে, তাদের বেশিরভাগ মানুষ গুজরাটে ছিল। স্বভাবতই গুজরাট কোন জায়গা বুঝতে পারছেন, ভারতবর্ষকে যা লুট করেছিল, একের পিছে 21টা শূন্য দিন যে সংখ্যাটা দাঁড়ায়, সেই টাকা ভারতবর্ষে লুট করেছে। 28 জনের মধ্যে একজনকে ব্যক্তি রেখে 27 জন গুজরাটের বাসিন্দা। সুতরাং আমাদের বাংলার বুকে যারা বাংলাকে শাসনের নামে শোষণ করেছিল, তাদেরকে ওই লুটারদের কাছে পাঠাবে, ঠাঁই হবে না। বাংলা শান্তির জায়গা। বাংলাতে যে মানুষ বসবাস করবে তারা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শান্তির সঙ্গে বসবাস করবে। অবশ্যই 365 দিন আমরা মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি, মানুষের সুখ দুঃখ আপদ বিপদে আমরা থাকি। আর অন্য যে ফুল থেকে শুরু করে যারা আছে, তারা ভোটের বাজনা বাজলে এখানে আসে। মানুষের সুখ দুঃখে তারা আপদের পাশে থাকে না। রাতের অন্ধকারে মানুষকে ভুল বুঝিয়ে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করবে, মানুষকে মদ্য আসক্ত করে ভুল পথে পরিচালনা করবে। তাদের ঠাঁই বাংলায় হবে না। তাদেরকে বাংলাকে ছেড়ে অন্য রাজ্যে অবশ্যই যেতে হবে। হয় গুজরাট যেতে হবে, না হলে ইউপি যেতে হবে। বাংলাতে ঠাঁই হবে না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর।
আজ মঙ্গলবার 9 এপ্রিল বীরভূম জেলার মোরারই 2 নম্বর ব্লকের অন্তর্গত পাইকর গ্রামে বিজেপি প্রার্থী দেবাশিস ধর আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করেন। এদিন তিনি পাইকর গ্রামের খেপাকালীতলায় পুজো দিয়ে তিনি তার নির্বাচনী প্রচার অভিযান শুরু করেন। তিনি এদিন পুরো পাইকর গ্রাম ঘুরেন হুটখোলা জিবে। কখনো বা বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে পায়ে হেঁটে প্রচার অভিযান করতে দেখা যায়। সঙ্গে ছিলেন বিজেপির বীরভূম জেলা সম্পাদক অরিন্দ দত্ত এবং বিজেপির কর্মীবৃন্দরা। তবে এদিন গ্রামের মানুষরা তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেয়। সেই সঙ্গে গ্রামের মানুষের সাড়া ছিল চোখে পড়ার মতো। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, পাইকর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 74490000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। চোলাই মদ পাচারের কাজে পাচারকারীদের দল বেশ সিদ্ধহস্ত হয়ে পড়েছে। বীরভূম সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন দিক দিয়ে বীরভূমের মধ্যে প্রবেশ করছে। পাচারকারীদের ব্যবসার শিকড় বেশ গভীরে। তাই একটা রাস্তা বন্ধ হলে বিকল্প রাস্তা বের করে চলছে পাচার। সেইরূপ সন্ধানে জেরে লোকপুর থানার পুলিশ অতর্কিতে হানা দিয়ে স্থানীয় থানার ভাদুলিয়া গ্রাম থেকে 20 লিটার চোলাই মৎস্য এক ব্যক্তিকে আটক করে। জানা যায় ধৃত ব্যক্তির নাম লোটন ডোম, বাড়ি নাগরাকন্দা পঞ্চায়েত এলাকার ভাদুলিয়া গ্রামে। ধৃত ব্যক্তিকে আজ মঙ্গলবার 9 এপ্রিল দুবরাজপুর আদালতে পাঠানো হয় লোকপুর থানার পুলিশের পক্ষ থেকে। উল্লেখ্য, ইতিপূর্বে লোকপুর থানার পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে মোটর সাইকেল সহ শতাধিক লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে এবং বেশ কিছু ব্যক্তিকে আটক করে আদালতে পেশ করেন। লোকপুর থানার পুলিশ সমাজকে সুস্থ সুন্দর করার লক্ষ্যে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান পুলিশের পক্ষ থেকে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র, যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। গুড়ের দেবী গুড়কালীর পুজো রাজনগরে মহা ধুমধামের সঙ্গে পালিত হলো আজ মঙ্গলবার 9 এপ্রিল। একসময় এলাকায় প্রচুর আখ চাষ হতো, আর সেই আখের নতুন গুড় দিয়ে শুরু হয়েছিল দেবী গুড়কালীর পুজো। প্রায় 70 বছরের বেশি পুরনো এই পুজো। এখন আর সেই আখ চাষ নেই, কিন্তু রয়ে গেছে প্রথা। আজ রাজনগর থানার গৌরীবাগান গ্রামের ভূঁইয়া পরিবারের হাতে পূজিতা হলেন দেবী গুড়কালী। নতুন গুড়ের বিভিন্ন পদ নিবেদন করা হয় দেবীকে। এ বিষয়ে পূজারী অরুণ রায় জানান, প্রতি বছর নতুন গুড়ের বিভিন্ন পদ দিয়ে আমরা দেবীর পুজো করে থাকি। আমাদের এই পুজোয় কোনো পুরোহিত নেই, নিজেরাই পুজো করি। এদিন তিনি আরও জানান, আমাদের মধ্যে কোনো আগে একটা হইতে ওই জন্য গুড়কালী। আচ্ছা, নতুন গুড় দিয়ে এখন নতুন পুজো হয়। আচ্ছা, কত বছর ধরে পুজো হচ্ছে? 30 বছর। 60-70 বছর। এখানে একটা দেওয়া হয়, আমাদের লাইট দেওয়া দরকার আছে, আমাদের তা বলে দিচ্ছি, এখানে আমাদের লাইট দরকার আছে। আপনি কি পূজারি? পূজারি। আপনার নাম? অরুণ রায়। পাশাপাশি দিন গ্রামের বাসিন্দা জিতেন মাহাতো বলেন, আমার নাম জিতেন। জিতেন কি? জিতেন মাহাতো। আচ্ছা, এখানে আমাদের গুড় চাষ হইতো। হ্যাঁ হ্যাঁ।
কিন্তু এখন চলে গেছে আখ চাষ হতো? হয় না আগে আখ চাষ হতো খুব। হ্যাঁ খুব চাষ হতো, এটা আমাদের গোটা গরিবন্ড, হ্যাঁ হ্যাঁ। আমাদের গরিবন্ড নাম ছিল গরি, ছিল গরি। এটা রাজা তো আমাদের ছিল, ওটা গৌরী নামে ছিল একটা, ঠিক আছে, এটা গৌরী নামে ছিল, যেহেতু আমাদের একটা ওই যে রাজধানী ছিল আমাদের, তো এটা গৌরী বাগানে ছিল, কি করতো আমাদের। এখন আখ চাষ হয় না, তাহলে এখন কি হচ্ছে? হ্যাঁ আখ চাষ হয় না আমাদের, পরে চিত্র হইতেই পারে সেটা ভাবছি না আমরা। তাহলে কি এই নতুন গুড় দিয়ে এখন পুজো হচ্ছে? হ্যাঁ একদম, ওটা আমাদের দিয়াসি অরুণদা, হ্যাঁ হ্যাঁ অরুণদা দিয়াসি, ওর সঙ্গে আমি একটু কথা বলবো। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। রাজনগরের আড়ালি গ্রামে প্রায় 200 বছরের প্রাচীন মনসা পূজা মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার 9 এপ্রিল। প্রতি বছরের মতো এবারও বাংলা চৈত্র মাসের শেষ মঙ্গলবার এই ধর্মীয় পর্ব শুরু হয়। গ্রামের রাউতপাড়া ও বাদ্যকরপাড়ায় এই মনসা পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রাচীন রীতি মেনে এই উপলক্ষে ঝাড়খণ্ডের রানীবহাল থেকে মনসা বিগ্রহ পায়ে হেঁটে শোভাযাত্রা করে গ্রামের মন্দিরে আনা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও এই মনসা পূজা উপলক্ষে নুনপালা পর্ব অনুষ্ঠিত হচ্ছে এবং ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানের পাশাপাশি বাউল ও কবিগানেরও আয়োজন করা হয়েছে। এলাকাসহ আশেপাশের বহু গ্রামের ভক্তরা প্রাচীন এই মনসা পূজার অনুষ্ঠান দেখতে উপস্থিত হন। এদিন পুজো কমিটির সম্পাদক স্বপন সরকার জানান, আমাদের আড়ালি গ্রামে প্রায় 200 বছর ধরে মনসা পুজো হয়ে আসছে। এখানে আমাদের প্রতি বছরের ন্যায় এই বছরও হচ্ছে। এই পুজোটা আমাদের চৈত্র মাসের শেষ মঙ্গলবার পুজোটা হয়। বিশেষ মাহাত্ম্য হচ্ছে যে আমরা প্রতি বছর এই পুজোটা উপলক্ষে একদিন লবণ খাই না, লবণ পালন করি। এই পুজোটার এটাই হচ্ছে বিশেষ মাহাত্ম্য। আমরা আজকে অর্থাৎ সোমবার ঝাড়খণ্ডের রানীবহাল থেকে মা মনসাকে নিয়ে আসা হয় এবং মহা ধুমধামে মধ্য দিয়ে আমরা শোভাযাত্রা মাধ্যমে আমরা নিয়ে আসি। আমাদের আড়ালি গ্রামে 2 জায়গায় মনসা পুজোটা হয়, একটা রাউতপাড়া, একটা বাদ্যকরপাড়া, এবং 2 জায়গায় বেশ শান্তি শৃঙ্খলাভাবে আমরা পুজো পার্বণটা পার করি। আমাদের বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি আছে, সেই কর্মসূচিগুলো তো হবেই। তার সাথে আগামীকাল মঙ্গলবার পুজো শেষান্তে মানে রাতের দিকে বাউল এবং কবি দুটোরই অনুষ্ঠান আছে। কোন পাড়ার পুজো? এটা বাদ্যকরপাড়া। আমার নাম স্বপন সরকার, কমিটির সেক্রেটারি। পাশাপাশি দিন পুজো কমিটির সভাপতি রূপমঙ্কর রাউত বলেন, আমাদের মনসা পুজো প্রতি বছরের ন্যায় এই বছরও পুজো হয়েছে আমাদের। এই পুজো প্রায় 200 থেকে 250 বছর পুরাতনের পুজো। হ্যাঁ, এই প্রতি বছর চৈত্র মাসের 20 তারিখের পর যে সোমবার, সেই সোমবার আমাদের নুনপালা হয়। আজকে খুব জাঁকজমকভাবে আমাদের মাকে আনা হয়েছে। আগামীকাল আমাদের পুজো হবে। রাত্রেবেলায় একটা কবি গানের আয়োজন করা হয়েছে। হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে এবং নদিয়া ডিস্ট্রিক্ট থেকে 2 কবিয়ের আসবেন। আর আজকে রাত্রে আমাদের মা গান হবে, মনসামঙ্গলের গান। খুব জাঁকজমকপূর্ণ পুজো। প্রতি আশেপাশে প্রতিটা গ্রামের মানুষ আমাদের এই পুজোতে যোগদান করে। এটা আমাদের গ্রাম আড়ালি রাউতপাড়ার মনসা পুজো। আমাদের গ্রামে 2টো পুজো হয়, রাউতপাড়াতে একটা, বাদ্যকরপাড়ায় একটা, 2টো পুজো হয়। এটা আমাদের রাউতপাড়ার মনসা পুজো। রাউতপাড়ার পুজো কমিটির সভাপতি। আমার নাম রূপঙ্কর রাউত। খান আরশাদের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।